जय निताय, जय जय श्री राधे। समवेत आजकेर এই পবিত্র হরিবাসরে উপনীত আমার কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং উপস্থিত আমার ভক্তিমতী মা এবং বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে আমি বাঁকুড়া জেলার শালতোড়া থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে রইল কীর্তন প্রারম্ভে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সংসারে যার ধন আছে তাকে বলে ধনী, যার মান আছে তাকে বলে মানী, যার জ্ঞান আছে তাকে বলে জ্ঞানী, যার পাণ্ডিত্য আছে তাকে বলে পণ্ডিত। তেমনি যার মনের মধ্যে শুদ্ধ ভক্তি আছে সে হয় ভক্ত। ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানী হওয়া যায়, জ্ঞান থাকলে জ্ঞানী হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়। তেমনি অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে ভক্ত হওয়া যায়। আর আপনি 18টি পুরাণ পড়ুন, 4টি বেদ পড়ুন, 6টি দর্শন পড়ুন, যত যত শাস্ত্র আছে অধ্যয়ন করুন, একটা সিদ্ধান্তে আপনাকে আসতে হবে, ভক্তি যার একমাত্র কৃষ্ণ তার। ভগবানকে পাওয়ার একমাত্র শুদ্ধ পথ হচ্ছে প্রেমরূপী ভক্তি, আর সেই ভক্তিটি থাকে একমাত্র ভক্তের। সেই জন্য তো ভগবান নিজের মুখে ঘোষণা করলেন, ভক্ত আমার মাতা পিতা আর ভক্তই আমার গুরু। ভক্তের জন্য নাম ধরেছি আমি বাঞ্ছা কল্পতরু। আজকে এই পবিত্র মাটিতে, কালকে বলুন আজকে বলুন, এত মানুষের সেবা হলো, এত মানুষ প্রসাদ পেল, এত সুন্দর আয়োজন হলো, এত সুন্দর মন্দিরটি সাজানো হলো। এগুলি কি ভগবান নিজে এসে সাজিয়েছেন না নিজে এসে রান্না করেছেন? ভগবান নিজের কাজ নিজে করে না গো, তাতে ভগবানের আনন্দ হয় না। ভগবান তার কাজগুলি করায় তার প্রিয় ভক্তদেরকে দিয়ে। আর ভগবানের কাজ সবাই করতে পারে না বাবা, কারণ না ভগবান তার কাজ সকলকে দিয়ে করাবেই না, চেষ্টা করলেও করাবেন না। আপনি যদি মনে করেন আরে আমি কেন কাজটাতে অংশগ্রহণ করিনি, আপনাকে করাবে না। একটা বাড়িতে বাবা মায়ের 3টি 4টি ছেলে কি মেয়ে, তার মধ্যে দেখবেন বাবা কোনো একটা ছেলেকে বলে, এই বাজারটা তুই করে আনবি, তুই ইলেকট্রিক বিলটা দিবি, তুই ডাক্তারের সাথে দেখা করবি, তুই প্রেসক্রিপশনটা নিয়ে ওষুধগুলো এনে দিবি। তো সেই ছেলে যখন একটু অভিমান করে বলে, বাবা তোমার তো আরো অনেক ছেলে আছে, শুধু মিছে মিছে আমাকে তো পরিশ্রম কেন করা, ওদেরকে কেন বলো না? বাবা তখন তাকে জড়িয়ে ধরে বলে, খোকারে সবাই আমার ছেলে, সবাইকে আমি বড্ড ভালোবাসি, কিন্তু তোর প্রতি আমার বিশ্বাসটা বেশি রে, তোর প্রতি আমার আস্থা বেশি, তাই কোনো কাজ করাতে গেলে আমি তোকেই ডাকি। তেমনি যখনই ভগবানের কর্ম হবে, ভগবানের কর্মে অংশগ্রহণ সবাই করতে পারবে না বাবা, করাবে না। ভগবান কাউকে ধন দেয় তো মন দেয় না, আবার কাউকে মন দেয় তো ধন দেয় না। আর ভগবান বেছে বেছে সেই কয়েকজনকেই ধন মন দেয় যারা ভগবানের কাজগুলো করিয়ে দেয়। তাই এই মহতী যজ্ঞে যারা যারা অংশগ্রহণ করেছেন, যাদের আনুকূল্যে, যাদের প্রচেষ্টায়, যাদের দানে এবং প্রতিদানে এই মহতী হরিবাসর, আমি পরম কারণিক ঈশ্বরের কাছে কামনা করি সর্বাগ্যে তারা যেন ভালো থাকে, তারা যেন কৃষ্ণ ধনে ধনী হয়। কারণ মানুষের দেওয়া কুলোয় না, আর ঈশ্বরের দেওয়া ফুরোয় না। যেজন কৃষ্ণ ধনে ধনী হয় তার অন্য ধনের প্রয়োজনই হয় না। দক্ষিণ ভারতের একটা বিখ্যাত নদী গোদাবরী, সেই গোদাবরী নদীর তীরে এক ভক্তের সাথে মহাপ্রভুর দেখা হয়ে গেল। নাম আপনারা শুনবেন, যার নাম রায় রামানন্দ।
আর এই রামানন্দটি অন্য কেউ নয়, যে ব্রজের বিশাখা, কলিকালে হয়েছে রায় রামানন্দ। সেই গোদাবরী নদীর তীরে মহাপ্রভুর সাথে রায় রামানন্দের দেখা হয়ে গেল, ভক্ত ভগবানের মিলন হলো। মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলো, রামানন্দ একটা প্রশ্নের উত্তর দেবে? অন্তর্যামী ভগবান হয়েও প্রশ্ন করলেন, কি প্রভু, তোমাকে উত্তর দেওয়ার কি আছে? তাও যখন তুমি আমার মুখের থেকে শুনতে চাইছো বলো। আচ্ছা বলো তো রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী, মানে শ্রেষ্ঠ? টাকা পয়সা, গাড়ি বাড়ি, মান সম্মান, ছেলে মেয়ে, এগুলো সব সম্পত্তি। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? রায় রামানন্দ উত্তর করে দিলেন, প্রভু রাধা কৃষ্ণে প্রেম যার, এই সংসারে সেই তো বড় ধন। অল্পতে যারা তুষ্ট হতে পারে, যাদের চাহিদা সীমিত, তাদের জীবন সুন্দর। যার যত চাহিদা, যার যত আকাঙ্ক্ষা, জীবন তার কাছে বড়ই জটিল। যদি আপনি কৃষ্ণ ধনে ধনী হতে পারেন মা, আপনার টাকা পয়সা হবে না, গাড়ি বাড়ি হবে না, কিন্তু আলু মাখা ভাত খাবেন, বড় আনন্দে থাকবেন। যতদিন পৃথিবীতে থাকবেন আনন্দে থাকবেন, রোগ শোক ব্যাধি এগুলো থাকবে। অনেকে বলে, দেখুন আমি ভগবানের নাম করাচ্ছি অথচ আমার হাঁটু ব্যথা, আমি সুগারের পেশেন্ট। বাবা, এই যে আমাদের দেহটা না, এই দেহটা কিন্তু ভগবানের দেওয়া নয়। ভগবান যদি দেহ দিতেন, ভগবান কি পচা জিনিস দিতেন? বাবা, এই দেহটা কে দিয়েছে? দেহটা দিয়েছে আমাদের বাবা মা। আমাদের বাবা মায়ের পূর্ণ মিলনে পঞ্চভূত থেকে এই স্ট্রাকচার বা বডিটা তৈরি হয়েছে। এই যখনই একটা বডি তৈরি হলো, সে গোবিন্দনগর হসপিটালেই হোক আর অন্য কোনো নার্সিংহোমে হোক, যখনই বডিটা তৈরি হলো, সেই বডিটাকে চালানোর জন্য একটা ইঞ্জিনের দরকার হয়। সেই দেহটাকে চালানোর জন্য যে ইঞ্জিনটা লাগে তার নাম আত্মা। আত্মা কে দিল না? পরমাত্মা ভগবান। তাহলে দেহ দিল বাবা মা, আত্মা দিল পরমাত্মা। ভগবান তো পচা জিনিসের কারবার করে না। আত্মার মরণ আছে, দেহের মৃত্যু আছে, দেহের সুগার আছে, দেহের প্রেশার আছে, দেহের ইউরিক অ্যাসিড আছে, দেহের ক্যান্সার আছে, কিন্তু আত্মার নেই। একটা কথা মেলাতে হবে, দেহের খাবার আর আত্মার খাবার এক নয়। গাড়ির খাবার আর গাড়ির ড্রাইভারের খাবার এক নয় বাবা। গাড়ির খাবার ডিজেল পেট্রোল, আর ড্রাইভারের খাবার ভাত রুটি মুড়ি। এখন যদি ড্রাইভারের খাবারটা মানে আত্মার খাবারটা যদি আপনি গাড়িটাকে খাওয়ান, ভাত রুটি মুড়ি যদি আপনি ওই টাঙ্কিতে ঢেলে দেন, গাড়ি আপনার চলবে না। তেমনি গাড়ির খাবারটা, ওই ডিজেল পেট্রোলটা যদি ড্রাইভারকে খাইয়ে দেন, ড্রাইভারও মারা যাবে। সারাদিন তো বডির খাবার অনেক জোগাড় করলেন বাবা, আজ বিকেল 5টার সময় বসেছেন এই পবিত্র ধামে, এই আত্মার খাবার জোগাড় করেছেন। জীবনে যদি আত্মার খাবার মাঝে মাঝে জোগাড় করতে পারেন, হরিবাসরে যেতে পারেন, সৎসঙ্গ করতে পারেন, সাধু সঙ্গ করতে পারেন, বৈষ্ণব সঙ্গ করতে পারেন, আপনি দুদিন বাঁচবেন, কিন্তু বাঁচার মতো বাঁচবেন। রাধারানী যখন মাথুরে কেঁদে কেঁদে মৃত্যু পায়, রাধারানী একটা কত সুন্দর কথা বলেছিল জানো বাবা? বলেছিল, ললিতা রে, কৃষ্ণ বিমুখ হয়ে 100 বছর বাঁচার চেয়ে কৃষ্ণ ভজন করে যদি একটা মুহূর্তই বাঁচা যায়, সেটাই তো বাঁচা। চলুন আমরা সেইভাবে বাঁচার চেষ্টা করব। এই হরিনা এই মহানা, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে, নিতাই গো।
এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে উড়ে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম তাই গৌর হরি তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা বাবা, মানুষের বয়স বাড়ে না কমে? হ্যাঁ, সাধারণ পরিভাষাতে আমরা বলি মানুষের বয়স বেড়ে যাচ্ছে। দেখ রে দেখ আমার কত বয়স হয়ে গেল, কিন্তু না বাবা, একটু ভাব নিয়ে যদি অনুধাবন করেন তাহলে মানুষের বয়স কিন্তু দিনে দিনে কমে। যদি বলেন কেন, আমি সব্যসাচী চ্যাটার্জি, ধরুন ভগবান আমাকে সংসারে 70 বছর বাঁচার পরমায়ু দিয়েছে, এখন আমার 49 হয়ে গেল, তাহলে যত দিন যাচ্ছে সময়টা তো কমে যাচ্ছে বাবা, খরচ হয়ে যাচ্ছে। তো এই আছি এই নাই, নিঃশ্বাসেতে বিশ্বাস নাই। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয় তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। ভগবানের কারখানায় আবিষ্কার হয়েছে, পিছনে ডেট কিন্তু কনফার্ম। যখনই সময় আসবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে দিনে দিনে কিন্তু আমাদের হাতের সময় ফুরিয়ে যাচ্ছে। যেদিন মাতৃ জঠরে আমরা আবদ্ধ ছিলাম, আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, প্রভু যদি পৃথিবীতে পাঠিয়ে দাও তোমার নাম গাইব, কিন্তু যেই না মায়ার সংসারে এলাম সবাইকে আপন করে তাকেই ভুলে গেলাম। আর এই যে কীর্তনটা আমি প্রথমে শুরু করেছি সেটা ওই জায়গাটা একটু ধাক্কা দেওয়া, যে সময় চলে যাচ্ছে, আমরা কথা থেকে সরে যাচ্ছি, আমরা ট্র্যাক থেকে সরে যাচ্ছি, কখন গাইব? সেই জন্য মহাজন এই কীর্তনটি লিখছেন। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, বলো বলো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা
আর গাইবে কবে এই দেহ ছেড়ে প্রাণ পাখি 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 একদিন যাবে উড়ে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে হরে কৃষ্ণ বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 জয় গৌর হরি হরি হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে 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 একটু করে পদাবলীটা শ্রবণ করুন আর একটা করে মূল জায়গাটা ধরে নিন।